গত ২০শে সেপ্টেম্বর শয়তানের নিঃশ্বাস দিয়ে আমার মায়ের সাথে যে ঘটনাটা ঘটে, সেখানে আমরা ভুক্তভোগী পরিবারের আমি সদস্য এবং আমি হচ্ছে এই মামলার বাদী। ওই তারিখে আমার ১৬ ভরি স্বর্ণ এবং নগদ ৪৫,০০০ টাকা এই চক্রটি নিয়ে যায়। এই চক্রর একজন সদস্য আজকে গ্রেফতার হয়েছে। এজন্য আমি থানায় এসেছি এবং এই চক্রের অন্যান্য যত সদস্য এবং এই সংক্রান্ত যারা কাজ করে এই সকল চক্রকে যাতে অতি দ্রুত ধরা হয়, হ্যাঁ, এটা ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আমার দাবি। এবং শুধু আমি না, এই চক্রটি আমার ঘটনা ঘটানোর পরেও আরও একাধিক ঘটনা বরিশালে ঘটিয়েছে এবং তার মামলা দায়ের হয়েছে থানায়। আপনারা শুনে থাকবেন যে শয়তানের নিঃশ্বাস, এর প্রেক্ষিতে আমাদের থানায় মামলা আছে। তা আমরা দীর্ঘদিন চেষ্টা করছিলাম যে ওর কিছু সিসিটিভি ফুটেজ আমরা বিভিন্ন হাইওয়ে থেকে, টোল প্লাজা থেকে অনেক জায়গার সিসিটিভি ফুটেজ আমাদের সংগ্রহ করা আছে। তাতে আমরা ফিজিক্যালি একটা লোককে শনাক্ত করতে পেরেছি। তো আস্তে আস্তে এইভাবে খোঁজখবর করতে করতে ওর কিছুটা নাম ঠিকানা সংগ্রহ করতে হবে। পরবর্তীতে তথ্য প্রযুক্তির মাধ্যমে অন্যান্য আমাদের আরও যেগুলো হ্যান্ডসগুলো আছে তাদের সহযোগিতা নিয়ে আমরা তাকে আজ পটুয়াখালী থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ওর নাম হলো নাসির গাজী। ও পটুয়াখালী লাউকাঠি গ্রাম, শ্রীরামপুর কালিকাপুর পটুয়াখালী সদর পটুয়াখালী। তো এখন আমরা ওকে চেষ্টা করতে, ওর যে ডকুমেন্ট যেগুলো আছে সিটি ফুটেজ, এগুলোর সামনে ওকে প্রদর্শন করে আমরা একটা টিম করে দিয়েছি অলরেডি, জিজ্ঞাসাবাদের টিম। ওকে জিজ্ঞাসাবাদ করবো, নিরবচ্ছিন্নভাবে জিজ্ঞাসাবাদ করব, দেখি ওর ইয়েটা আমরা উদ্ঘাটন করতে পারি কিনা, চেষ্টা অব্যাহত আছে। বাকি দুজনকে আইডেন্টিফাই এবং এই মালামালগুলো নিয়ে যাওয়া মালামালগুলো উদ্ধার করে এখন আমাদের জন্য চ্যালেঞ্জ। আমরা এখন ওইটা নিয়ে কাজ করছি।